আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর পানবরজে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে যে বটটা দেখতে পাচ্ছেন, এই বটটা হচ্ছে আমরা পাত করে বিক্রি করে দিয়েছিলাম। যা আপনাদেরকে 2 থেকে 3 দিন আগে সম্ভবত একটা ভিডিও দেখাইছিলাম যে আমাদের এই বরে সমস্ত পান ভেঙে নিয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বড় রোজ বাঁধতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে এখনও বাঁধা হয়নি। আশা করা যাচ্ছে কালকে আমরা এই বরটা বেঁধে শেষ করে দেব। আর আমরা এই বর বাঁধছি মূলত এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এটা আমরা বলি শলি। এইটা আমরা শলি বলে, অনেক জায়গায় অনেকজনেরা ওয়াশি বলে থাকে। এটা দিয়ে আমরা আর কি বর বাঁধাই করছি। আর যদি আমরা আর বাতার কথা বলি তাহলে এই যে দেখেন যে সামনে সুতা আছে, গাছ কাতারে সুতার আর বাতা আছে, এই পাশে শলির আর বাতা, মানে কিছু কিছু পিলি এই বড়ে আর কি 4 থেকে 5 পিলি আছে এমন হচ্ছে সুতা দেওয়া। আমাদের এই সাইডে যদি বলি ম্যাক্সিমাম বড়ে এখন এই সুতার আর বাতা ধরছে। এটা অবশ্য ভালো, একবার দিলে আপনার অনায়াসে 5, 7, 10 বছর অনায়াসে যায়, পরবর্তীতে চেঞ্জ করা লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের পানবরজের কি অবস্থা। বর বাধাই করার পর এই যে বর সাফ করতে হবে, তারপরে আর কি বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে সেগুলো করতে হবে, তারপর যদি গান তো নতুন পান ধরে। আর অন্যান্য সাইডের কথা যদি বলি, এখন বড় বড় অনেক বড় বড় মানে নতুন পান ধরে গেছে অলরেডি। মানে আগে যে বরগুলো বাধাই করা হয়েছে, আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে আমাদের একটা বর অলরেডি নতুন পান ছোটো হোক বড় হোক কিছু পরিমাণে ধরছে। আর এই পরগুলোই পর্যায়ক্রমে পরবর্তীতে ধরবে আশা করা যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বরের মধ্যে দিয়ে পাইপ পাড়া আছে, ওই পাশে পাটের জমি আছে, পাটের জমিতে আর কি সেচ দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের সর্বমোট 20 পিলি বর আছে। এই যে দেখতেই পাচ্ছেন যে বরের অবস্থা। এই যে পিলির মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাটা গাটা, এখনও কাটা হয়েছিল না, আমরা আর কি কেটে রেখে দিছি। আর এই যে আমাদের পাশের বর, এই বরগুলো মূলত আগে বাঁধা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই বরটা আর কি এখন টুকটাক বাড়ছে, নতুন পানও কম বেশি ধরতে লাগিয়েছে। আর ওই যে সামনের বর যদি দেখাই, এটা হচ্ছে আমাদের কিমত কাকার বর। কাকার বরও মাশাল্লাহ অনেকটা ভালো, অনেক দিন আগে বর বাইতে দিছে। দেখতে পাচ্ছেন যে যা আছে আলহামদুলিল্লাহ ভালো বর। এখন যদি বৃষ্টি হয় তাহলে ভালো আকারে বাড়বে। আর আমাদের বর বাধাই করার পর যে কাজটা প্রধানত থাকে সেটা হচ্ছে বীজ দেওয়া, গব দিয়ে আমরা একটা স্প্রে করি। এই স্প্রেটা যদি না করা যায়, মানে আমাদের এই সাইডের কথা বলছি, যদি বর আজকে বাঁধলাম তারপর হচ্ছে স্প্রে করলাম না, যদি রাত্রে ভালো আকারে বৃষ্টি হয় তাহলে বরে 50% যা পর আছে ম্যাক্সিমাম পর আর কি মারা যায়। এটা আসলে কেন হয় জানি না, আমরা আর কি বর বাধাই করার পরে বীজ দিয়ে দিই। আর আমরা এটা রক্ষা করার জন্য বিশেষ করে রিভার্স আছে, করমিল আছে, এই দুইটা আমরা ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে আমাদের বিষের ডাম, আমি এইমাত্র বীজ দিলাম। আর বরজাদা বাধাই করছে, অনেক আগে ছুটে হয়ে গেছে, তারা সবাই বাসায় চলে গেছে। আর আমাদের এই সাইডে বর্তমান সময়ে একটা মানুষের হাজিরি 500 টাকা। সে আর কি সকাল থেকে 1:30 থেকে 2টা পর্যন্ত বর বাধাই করে, তাদের হাজিরি 500 টাকা। আর আমাদের এখানে সর্বমোট 8 পিলি বর আছে। আর আমরা কালকে 4 জন আছে, আমি আব্বাসহ আর 2 জন মানুষ। আশা করা যাচ্ছে আমরা এই বর কালকে বেঁধে শেষ করে দিব। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা আমের চারা, দেখতেই পাচ্ছেন যে আমের চারা মাশাল্লাহ অনেকটাই ভালো। আর এই আমের চারার কথা যদি বলি তাহলে বলি আপনাদেরকে, গতবার আমি আমাদের গাছের নিজস্ব গাছের একটা ভালো আম খাওয়ার পর এখানে 8টা লাগাইছিলাম, 4 থেকে 5টা লাগাইছিলাম, একটাই গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। গাছটা 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। আর এই হলো আমাদের পান বরজের অবস্থা। বর বাধাই করার পরে পুনরায় বরে মাটি কাটতে হবে। আর পরবর্তী সকল আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। আর সবাই ভালো থাকবেন, আপনাদেরকে পরবর্তী ভিডিও সকল আপডেট জানানো হবে। আসসালামু আলাইকুম।